প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের পর রমিসার বাবা নিশ্চিত করলেন রমিসা হত্যাকাণ্ডের বিচার এই বাংলার মাটিতে হবে না। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। কেন হবে না প্রশ্ন আপনি করতেই পারেন। তাহলে চলেন একটা পেছনের ঘটনা থেকে ঘুরে আসি। সময়টা ছিল 2018 সাল। রাজধানীর বিমানবন্দর এলাকায় 2 জন শিক্ষার্থী বাস চাপায় নিহত। পুরো ঢাকা শহর আন্দোলনে উত্তাল। সকল স্কুল কলেজের শিক্ষার্থী ঢাকার শহর প্রতিটি রাস্তা ব্লক করে দিয়েছিল তাদের সহপাঠী হত্যা বিচারের দাবিতে। ঠিক তখনই কি হলো? সেই 2 শিক্ষার্থীর পরিবারকে ডেকে নিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেই 2 পরিবারকে দেওয়া হলো 20 লক্ষ টাকা। আর এই টাকার বিনিময় সেই 2 শিক্ষার্থীর পরিবার সবাইকে উদ্দেশ্য করে বলল, তোমরা তোমাদের আন্দোলন প্রত্যাহার করো। মনে আছে আপনাদের সে কথা? মনে করাই দিলাম, আমার ঠিক মনে আছে। গতকাল প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাতের পর রমিসার বাবার বডি ল্যাঙ্গুয়েজ সেটাই বলে। যেই মানুষটা সাংবাদিকদের সামনে চ্যালেঞ্জ করেছিল যে আপনারা রমিসা হত্যাকাণ্ডের বিচার করতে পারবেন না, সেই মানুষটা প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পাওয়ার পর মনে হয় এক মুহূর্তেই তার সন্তানের কথা ভুলে গেল। তার সুর পাল্টে গেল। তিনি প্রধানমন্ত্রীর সামনে একটা বারও জোর গলায় এ কথা বলতে পারলেন না যে আমার মেয়ের বিচার করতে হবে। এটা জোর গলায় উনি বলতে পারেন নাই। বিপরীতে উনি প্রধানমন্ত্রীকে স্যার ডাকতে ডাকতে মুখের ফেনা উঠায় ফেলাইছে। যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই জানেন। আরে ভাই, আমার সন্তান হারাইছি, আমি সদ্য আমার সন্তান হারাইছি। সেখানে প্রধানমন্ত্রীর সাথে আমার এত পীড়িতের তো দরকার নাই, আমার বিচার দরকার। তাকে স্যার ডাকতে ডাকতে মুখে ফেনা তুলতে হবে কেন? একেবারে কান্নায় ঢলে পড়তেছেন প্রধানমন্ত্রীর কোলে। যেই মানুষ দেশের প্রধানমন্ত্রীর দেখা পাওয়ার পর নিজের সন্তানের কথা ভুলে যায়, সেখানে সাধারণ মানুষ কয়দিন মনে রাখবে তার সন্তানের কথা? বলেন। যেই মানুষ নিজে তার সন্তানের কথা ভুলে যেতে পারে, সেখানে সাধারণ মানুষ কয়দিন মনে রাখবে বলেন? আমি আশঙ্কা করতেছি খুব শীঘ্রই রমিসার বাবা এটা বলে কিনা যে আপনারা ফেসবুকে পোস্ট দেওয়া বন্ধ করেন। প্রধানমন্ত্রী আশ্বস্ত করে গেছেন আমার সন্তান হত্যার বিচার হবে। আপনারা নিশ্চিত থাকেন, খুব শীঘ্রই দেশে আরো একটি ঘটনা ঘটবে, আর সেই ঘটনার নিচেই চাপা পড়ে যাবে এই রমিসা হত্যাকাণ্ডের বিচার, এবং এটা খুব শীঘ্রই ঘটবে। হ্যাঁ।